ওই তো একটা ছেলে আছে, একবার দেখে দেখবো যদি মোবাইল থাকে ওর কাছে। ও ভাই, আমি হ্যাঁ আপনাকেই ডাকছি, একটু শুনবেন। হ্যাঁ বলো। খুব বিপদে পড়েছি, একটা হেল্প করবেন? হ্যাঁ বলো। আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে। একটা ফোন করতে পারি? হ্যাঁ। হ্যালো হ্যালো রিক, আমি রাজ বলছি। আরে চ্যাম, কোথায় তোমরা? তোমরা তো এখনো নার্সিং হোমে পৌঁছোনি। আমরা আমরা কত টেনশন করছি তোমাদের নিয়ে। আরে আর বলো না, ভোগান্তির এক শেষ। একে এই বৃষ্টি, তার উপরে গাড়ির তেল শেষ, মাঝ রাস্তায় আটকে পড়েছি। তাই ওই দেখো, আমরা এদিকে তোমাদের নিয়ে কত দুশ্চিন্তা করছি, ভাবছি কোথায় আছো, কি করছো। আমি তোমায় ফোন করেছিলাম, তুমি ফোন ধরলে না কেন? আরে ফোনটাই তো বাড়িতে ফেলে এসেছি, এখন একজনের কাছ থেকে ফোন নিয়ে তোমায় ফোন করছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা ঠিক আছো তো? কোথায় আছো, কি? হ্যাঁ কোথায়? ঠিক আছে ঠিক আছে, তোমরা হ্যাঁ তোমরা ওখানে দাঁড়াও, আমরা আমরা আসছি, আমরা আমরা এক্ষুনি আসছি আমি। তোমরা এমনিতে ঠিক আছো তো? এ বাবা, দুজনেই ভিজে গেছো। আরে তোমরা বেরোলে কেন? গাড়িতেই থাকবে তো? আরে গাড়িতে থাকলে তো ফোন করার সুযোগটাও পেতাম না। হ্যাঁ তাও তো ঠিক। আরে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা গাড়ি নিয়ে প্লিজ চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। রিক, কি হলো? ও আরে ওদের গাড়ির তেল পুড়িয়ে গেছে একেবারে শেষ। ও এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় একটা শেল্টার নিয়েছে, সেখানে কারুর ফোন থেকে ফোন করছে। দুজনেই একেবারে ভিজে গেছে, ঝিলিক তো কাঁপছে সেই নিয়ে। রাজ প্রচন্ড ওয়ারিড, এখন কি হবে জানি না। চলো ওদের নিয়ে আসি, চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ এসো 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 এসো। রাধা মাধবের পুজো প্রণাম সব তো সারা হলো মেজো। এইবার যে তোমার মুখ খোলার পালা গো। বল, যেমন যেমন কথা ছিল ঠিক তেমন তেমন এখন সব কিছু বলে ফেলো দেখি। কিন্তু একটা কথা, রাধা মাধবের সামনে কিন্তু মিথ্যে কথা বলার দুঃসাহস দেখিও না। কি হলো? ঘটের মতন দাঁড়িয়ে রইলে যে? আরে বলো 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 বলো, কোথায় গিয়েছিলে, কোথায় ছিলে, কি জন্য গিয়েছিলে বলো। কি হলো? চুপ করে রইলে যে? হ্যাঁ, চুপ করে থেকে কিন্তু তুমি নিস্তার পাবে না। তুমি তুমি বলে ফেলো কথাটা, বলো। আমি তোমায় কাঁদতে বলিনি, সত্যি কথাটা বলো। আমি পারবো না মা,
আমায় ক্ষমা করবেন। ক্ষমা? এত কিছুর পরেও? এত কিছুর পরে ক্ষমা কেন করব সেটা বলবে? আপনাদের আমাকে যা শাস্তি দেওয়ার আছে দিন, কিন্তু আমি কিছুতেই সত্যিটা বলতে পারবো না। তাইলে আমি বলে দিই মেজে বউ, আমি কিন্তু আন্দাজ করতে পারছি মেজে বউ যে তুমি কোথায় গিয়েছিলে। তুমি গিয়েছিলে পরীর কাছে। কি তাই তো? পরীর কাছে? পরীর কাছে দাদা গো। দাদা গো, আমি নিশ্চিত যে মেজো বউ খুব ভালো করে জানে সব কিছু। মেজো বউয়ের সঙ্গে পরীর খুব ভালো যোগাযোগ রয়েছে। এই বাড়ি থেকে নিয়মিত ফোনাফোনি চলছে দাদা গো। মা গো মা, আমি বলে দিল পরী কোথায় আছে মেজো বউ নিঘাত জানে দাদা গো। দেখছো না জানে বলে কেমন নিশ্চিন্তে রয়েছে গো। কি মেজো বউ? আমি ভুল বললুম কিছু? মেজো বউ, তুমি ধরা পড়ে গেছো মেজো বউ, ধরা পড়ে গেছো তুমি। তার প্রমাণও রয়েছে আমার কাছে। কি বলছে ঠাকুরজি? সত্যি বলছে? তোমার সঙ্গে এখনো পরীর যোগাযোগ রয়েছে? রাধা মাধবের সামনে কিন্তু মিথ্যে কথাটা বলো না। যে পাপ হবে সে পাপ শুধু তোমার নয়, পরীরও কিন্তু লাগবে। না, হ্যাঁ আমি পরীর কাছে গেছিলাম। আমি পরীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি জানি আমার পরী কোথায় আছে, কিন্তু আমি কিছুতেই বলতে পারবো না কোথায় আছে। কেন বলতে পারবো না সেটা রাধা মাধব জানে। রাধা মাধব ঠিক বুঝবে। আমি জানি আর কেউ না বুঝুক, আমার রাধা মাধব ঠিক বুঝবেন মায়ের মন। মা 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 একা তুমি নও, আমিও মা। যার জন্য আমার মেজো খোকা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি সেই পরীর সঙ্গে সমানে যোগাযোগ রেখে যাচ্ছ। হ্যাঁ, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি মেজো বৌমা, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে দেখা করা তো দূর, ওর সঙ্গে কোনো যোগাযোগ তুমি রাখতে পারো। যদি রাখো তাহলে কিন্তু রাধা মাধব তোমায় ক্ষমা করবে। সেই পাপ শুধু তোমার নয়, পরীর লাগবে। এই আমার শেষ কথা আমি বলি। এই সব আপনার জন্য, এই সব কিছুর জন্য আপনি দায়ী প্রতিমা রায় চৌধুরী।